নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আগামী 25 তারিখেই পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের আগাম ঘোষণা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। অবশেষে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার শুনানি ফের একবারের জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের এই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে দিনের পর দিন সম্পর্ক তলানিতে ঠেকে গিয়েছে। আর অপরদিকে কেন্দ্রীয় সরকারের তরফে ডিএর সঙ্গে সঙ্গে অষ্টম বেতন কমিশন আগামী 2026 সালের মধ্যে লাগু করার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সপ্তম বেতন কমিশন তো দূরের কথা, বকেয়া ডিএ দেওয়া নিয়েও দিনের পর দিন গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ সকল সরকারি কর্মীদের। আর বিগত অনেক দিন ধরে একের পর এক 14বার শুনানি দিন সময়ে অভাবে পিছিয়ে গিয়েছে এবং এই কারণের জন্যই অনেকটাই হতাশায় ভুগছেন সকল সরকারি কর্মীরা। আগামী 25শে মার্চ মঙ্গলবার এই ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বলে সূত্রের খবর এবং কোর্টের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। আর এইটা নিয়ে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে সকল কর্মীদের মনে। এবারে যদি বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, সেই নিয়েই চিন্তা করছেন অনেকে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন ও স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু জানিয়েছেন যে অ্যাডভান্স লিস্ট অনুসারে 95 নম্বরে এই মামলার লিস্ট হয়েছে এবং 1 থেকে 768 পর্যন্ত সিরিয়াল অনুসারে 95তে এই শুনানির সময় এসছে। এবারে ফাইনাল কজ লিস্টের অপেক্ষা করতে হবে সেই দিনের শুনানির আরও বিস্তারিত তথ্য জানার জন্য। 2016 সালে এই মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্ট ও স্যাটে। এরপর 2022 সালের সেপ্টেম্বর মাসে এই মামলা সুপ্রিম কোর্টে গড়ায়। আর 3 বছর পেরিয়ে গেলেও এখনও কোনো প্রকার শুনানি হয়নি। তাই যত তাড়াতাড়ি এই শুনানি শেষ হবে ততই তাড়াতাড়ি কোনো না কোনো সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই মনে করছেন অনেকে। আর এখন সকলের নজর রয়েছে আগামী 25 তারিখের দিকে। অনেকেই ভাবছেন যে এ ব্যাপারে কিছু একটা সুরাহা হলেও হতে পারে। কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় সকল বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সরকারের তরফে এই নির্দেশ না মেনে উচ্চ আদালতে যাওয়া হয়। আর এবারে যদি দেশের সর্বোচ্চ আদালতে যদি বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ভবিষ্যতে, তাহলে রাজ্য সরকারের তরফে কি করা হয় সেই দিকেই নজর থাকবে সকল সরকারি কর্মীর। তো বন্ধুরা, এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।